রংপুর অঞ্চলে গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে পুরোদমে। চলতি বছরে পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলে আগামী বছর থেকে গ্যাস পাওয়া যাবে রংপুরে। সবুজ ঘর খ্যাত অঞ্চলটিতে ঘটবে শিল্প বিপ্লব, বদলে যাবে জীবনমান। তাই দীর্ঘ সময় পর অধিকার আদায়ের দ্বার প্রান্তে এসে উচ্ছ্বসিত উত্তরের মানুষ। উত্তরের জেলা রংপুরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি দীর্ঘদিনের। 2011 সালে সেই দাবি পূরণের স্বপ্ন দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর পাইপলাইন স্থাপন শেষ হলে আগামী বছরই গ্যাস মিলবে রংপুরে। এতে ঘটবে শিল্প বিপ্লব, পাল্টে যাবে অর্থনীতির চিত্র। গ্যাস লাইন পাইলে তো বিভিন্ন কলকারখানা হবেই। আমাদের জায়গা জমির মোটামুটি একটা ডিমান্ড চলে আসবে। গ্যাস লাইন বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে দিলেই হবে না, আমরাও ছোট উদ্যোক্তারাও যাতে আমরা কিছু করতে পারি। বগুড়া থেকে পীরগঞ্জ হয়ে রংপুর ও সৈয়দপুর পর্যন্ত 147 কিলোমিটার গ্যাস লাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। এর মধ্যে বর্তমানে পীরগঞ্জ থেকে মিঠাপুকুর হয়ে রংপুর শহর পর্যন্ত 27 কিলোমিটার স্থাপনের কাজ চলছে। আমাদের প্রকল্পের মেয়াদ জুন 2023। আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সামগ্রিক কাজ বাস্তবায়ন হবে। এই কাজটা কিন্তু অনেক অগ্রগতি হয়েছে, বিশেষ করে আমাদের এখানে 300-র ওপরে বা 365 বা এরকম জমি আমাদের অ্যাকুইজিশন এবং আরও কিছু জমি রিকুইজিশন আছে। 1,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে থাকছে 3টি আঞ্চলিক বিপণন কেন্দ্র, যা থেকে শিল্প, কলকারখানা সহ সিএনজি স্টেশনে সংযোগ নিতে পারবেন উদ্যোক্তারা। তবে শহরে গ্যাস সরবরাহ নিয়ে সংশয় রয়েছে। গ্যাসের সুফলটা এখন কতটুকু এই অঞ্চল মানুষ পাবে এই শিল্পায়নের ক্ষেত্রে, এটা একটু নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। গ্যাস সরবরাহ শুরু হলে এখানকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে, তৈরি হবে কর্মসংস্থান। সেই স্বপ্নে বিভোর এখন উত্তরের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।